নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জানুয়ারি 2026 অর্থাৎ বছরের প্রথম মাস কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, যেটা সম্বন্ধে আপনাদের মনে সব থেকে বেশি প্রশ্ন থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, আপনাদের সেকেন্ড হাউসে কেতু গ্রহ, আপনাদের ষষ্ঠ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ। আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রাহু, আর নবম ভাবে কর্মফলদাতা শনিদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, ফার্স্ট হাউস থেকে আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। তো এখানে রাশির লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য যে সবসময় সমান থাকে সেটা কিন্তু নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। এখানে সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের রাশিতে কোনো নেগেটিভ গ্রহের তেমন কোনো প্রভাব পড়ছে না। তো স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে ছোটখাটো বিষয়ে কিন্তু প্রবলেমও থাকবে। কারণ এখানে থার্ড হাউসের লর্ড, ফোর্থ হাউসের লর্ড, আপনাদের ফিফথ হাউসের লর্ড উভয়ই ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো চোখের দিক থেকে ছোটখাটো কিছু প্রবলেম, গলা সংক্রান্ত প্রবলেম, মুখের দিক থেকে কিছু প্রবলেম, কাফ কোল্ডের সমস্যা, পেটের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের থাকতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন, বিশেষ করে যাদের সুগার, ডায়াবেটিস এই সংক্রান্ত প্রবলেম রয়েছে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে। লিভার, স্টমাকের দিক থেকে ছোটখাটো, মেজর কিছু নয়, তবে ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই সংক্রান্ত প্রবলেম কম বেশি থাকতে পারে। তবে এটা কতদিন? মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবিও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। 14 জানুয়ারি রবি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। 14 জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। একই সাথে কেতু গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে। 14 জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকুন। ফ্যামিলি সংক্রান্ত যে কোনো ডিসিশন 14 তারিখের পরে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। 14 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সেভিংস করতে আপনাদের একটু প্রবলেম হতে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। 14 তারিখের আগে পর্যন্ত যেহেতু রবির অবস্থান ভালো থাকছে না, প্রবলেমে পড়তে পারেন। সেভিংস করতে প্রবলেম হতে পারে, খরচ বাড়তে পারে। তো খরচের দিকটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন, তবে 14 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। বুধও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। 17 তারিখ বুধ রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে পারে, অকারণ পরিশ্রম বাড়তে পারে, আপনাদের মধ্যে একটু লেজিনেস থাকতে পারে, যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব থাকতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন, তবে 17 তারিখের পরবর্তী সময়ে এই প্রবলেমটা ঠিক হতে দেখা যাবে। 17 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে, জানুয়ারি মাসের পর থেকে 17 তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে অন্যের কোনো ঝামেলাতে মাথা গলাতে যাবেন না, না হলে কিন্তু অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে পড়তে পারে। তো অবশ্যই সিরিয়াস থাকবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের ষষ্ঠ ভাবেই অবস্থান করছেন। দেখুন, ষষ্ঠ ভাবে 4টি গ্রহ একত্রে অবস্থান করছেন। মিড জানুয়ারির পরবর্তী সময়ে একই সাথে প্রায় সমস্ত গ্রহগুলি রাশি পরিবর্তন করবেন। তো এখানে 13 তারিখের আগে পর্যন্ত শুক্রের অবস্থান ভালো থাকবে না। তো এই সময় 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা কিন্তু আপনাদের জন্য বৃথা হতে পারে।
প্রপার্টি সংক্রান্ত কোনো ডিসিশন এই সময় যদি আপনি গ্রহণ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন 14 তারিখের পরে নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। একই সাথে 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকবেন। 13 তারিখের পরবর্তী সময়ে এই প্রবলেমও আপনাদের ঠিক হতে অবশ্যই দেখা যাবে। এবার এডুকেশন। দেখুন, পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনার ক্ষেত্রেও আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব মিড জানুয়ারির আগে পর্যন্ত বিশেষ কিছু ভালো থাকছে না। চতুর্থ ভাবের লর্ড, পঞ্চম ভাবের লর্ড উভয়ই আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। তো এখানে পড়াশোনার দিক থেকে মিড জানুয়ারির পরবর্তী সময়টায় বেশি ভালো থাকবে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। সেক্ষেত্রে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে ইফোর্ট দেওয়ার চেষ্টা করুন, কারণ মন কিন্তু এই সময় আপনাদের ডাইভার্ট হতে পারে। এবার রিলেশন। ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গলও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। মঙ্গল রাশি পরিবর্তন করবেন কবে? মঙ্গল রাশি পরিবর্তন করবেন 16ই জানুয়ারি। 16ই জানুয়ারির আগে পর্যন্ত আপনাদের রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রাগ, জেদ, ইগো প্রবলেম আপনি কম বেশি লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে একটু ডমিনেটিং নেচারও আপনি লক্ষ্য করতে পারেন। তো মিড জানুয়ারির আগে পর্যন্ত রিলেশনের সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকুন। ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। মিড জানুয়ারির পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, মিড জানুয়ারির পরবর্তী সময় করার চেষ্টা করুন। সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের নিশ্চিতভাবে সাকসেসফুল হতে দেখা যাবে। মিড জানুয়ারির পরবর্তী সময় যারা সন্তানকে নিয়ে সমস্যার মধ্যে আছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, অথবা সন্তানের পড়াশোনা নিয়ে, যে কোনো প্রকার সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। ষষ্ঠভাবে যেহেতু পঞ্চম ভাবের লর্ড অবস্থান করছেন, আপনার সন্তানের মধ্যে একটু উগ্রতা লক্ষ্য করতে পারেন। আপনার সন্তানের ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। এই সংক্রান্ত প্রবলেমগুলো ছোটখাটো বিষয় নিয়ে থাকবে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। মিড জানুয়ারির পরবর্তী সময় সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। নবম ভাবে শনিদেবের অবস্থান দেবগুরু বৃহস্পতির ঘরে ভালোই থাকবে। তো সপ্তম ভাবও আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের থাকছে না। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এখানে ভাগ্যস্থানের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন, যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আরো দুদিন বেশি সময় লাগতে পারে। তবে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। যার তার সাথে হঠাৎ করে বন্ধুত্ব পাতিয়ে ফেলবেন না, যাকে তাকে হঠাৎ করে বিশ্বাস করে ফেলবেন না, না হলে কিন্তু ছলনা বিশ্বাসঘাতকতার শিকার আপনি হয়ে যেতে পারেন। তবে দেখুন, এখানে পিতৃপক্ষ মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। বিশেষ করে যারা ফরেন কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছেন, বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের অবশ্যই হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা রয়েছে। যারা প্ল্যানিং করছেন শুধু তাদের জন্য। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। মঙ্গল 16 তারিখের পরবর্তী সময়ে সপ্তম ভাবে প্রবেশ করবেন। 16 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে নিজের কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন। এই সময় আপনার কর্মক্ষেত্রে কারো সাথে আর্গুমেন্ট অর্থাৎ ঝগড়াঝাটিতে যাতে জড়িয়ে না পড়েন, সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে কাজ আপনাদের ভালো চলবে। মিড জানুয়ারির পরবর্তী সময়ে কর্মজীবনের দিক থেকে উন্নতি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। মিড জানুয়ারি পরবর্তী সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা চাকরি চেষ্টা করছেন, নতুন কাজের সন্ধান যারা করছেন। তবে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে, তবে মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসার কারক বুধের অবস্থান কিন্তু ভালো থাকছে না।
তো মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন। তবে ব্যবসা আপনাদের মোটের উপরে ভালোই চলবে। মিড জানুয়ারির মধ্যবর্তী সময়ের মধ্যে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারবেন। তো কি উপায় অবলম্বন করবেন? বুধের বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম ব্রিম ব্রহ্মসা বোধায় নমো, রোজ 108 বার। শুক্রের বীজ মন্ত্র জপ করুন। ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমো, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ হোক। নমস্কার।